আমরা মুসলমান, আল্লাহ পাক সব থেকে উত্তম দিন ইসলাম, সেই দিনে আমাদেরকে প্রেরণ করেছেন। কুরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মানব, আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, যে ধর্মটা আল্লাহ পাকের কাছে মূল, সেটা হচ্ছে ইসলাম। অপর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, এখানে ঈমানদারগণ বলতে ওই সমস্ত মানুষ যারা মুসলমান, আল্লাহ পাক তাদেরকে খেতাব করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে, সম্পূর্ণ রূপ, যেমন নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাখিল করেছেন। কেমনভাবে প্রবেশ করতে হবে ইসলামে, আমরা কেমনভাবে প্রবেশ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ পাক তার নিদর্শন ওই সূরা বাকারার এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো তদ্রূপ যেমন নাকি মানবদ্বয় ঈমান এনেছে। আমানান নাস, মানুষ ঈমান এনেছে। এখানে মানুষ বলতে মুফাসসিরিনগণ বলেছেন, এখানে মানুষ বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ঈমান এনেছে। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ঈমান এনেছে, তদ্রূপ যদি আমরা ঈমান আনায়ন করতে পারি, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপ তাদের পদঙ্ক অনুসরণ করতে পারি, তাহলে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারবো। আর আমরা যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারি, তাহলে আল্লাহকে রাজি করতে পারবো। তাহলে কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বললেন, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। অপর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। আবার আল্লাহ বললেন, পরিপূর্ণ দাখিল হবে তখনই যখন তোমরা সাহাবাওয়ালা ঈমান নিয়ে আসবে। সাহাবাওয়ালা ঈমান কেমন ছিল, ইনশাআল্লাহ সে সম্পর্কে আলোচনা করব। আজকে যুলহজ মাসের 28 তারিখ, আগামীকাল 29 তারিখ। কালকে মাস শেষ হতে পারে, আবার একদিন হাতে নিতেও পারে, এটা আমরা মনে রাখব। আমি এ কথাটা কেন বললাম, এ কথাটা বলার উদ্দেশ্য আছে যে আমরা মুসলমান, আমাদের নৈতিক কর্তব্য হলো ইসলামী কালচারকে আঁকড়ে ধরা। কিন্তু আমরা ইসলামী কালচারকে কতটুকু ভুলে গিয়েছি, কতটুকু পিছনে ফেলে দিয়েছি, তারপরেও আমরা মুসলমান দাবি করি। খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মের মানুষরা আমাদের প্রতি এতটা আয়ত্তে এসে গিয়েছে, আমাদেরকে তাদের কবজায় এতটা নিয়ে নিয়েছে যে আমরা আমাদের কালচারকে ভুলে তাদের কালচারকে মনে রাখি। আমরা আমাদের নিদর্শনকে ভুলে তাদের নিদর্শনগুলোকে স্মরণীয় ভাবি, অথচ এটার নাম ইসলাম নয়। যখন এই ডিসেম্বর মাস 25 তারিখ পার হয়ে যায়, 26 তারিখ 27 তারিখ শুরু হয়, আমাদের মনের মধ্যে, অর্থাৎ বিশ্বজাহানের সমস্ত সমাজের মানুষের মধ্যে একটা কোলাহল কাজ করে, একটা আকৃষ্ট কাজ করে যে এই বুঝি অমুক সাল শেষ হতে চলল, এই বুঝি অমুক দিন শেষ হতে চলল, এবারে আমাদের সামনে আছে নতুন মাস। এই নতুন মাসকে উদযাপন করার জন্য মানুষ অনেক ধরনের আনন্দ খুশি এমন করে যেগুলো বেদিনরাও পছন্দ করে না। যেমন যখন ডিসেম্বর মাস শেষ হয় ভাব হয়, এমনকি 29শে ডিসেম্বর 30শে ডিসেম্বর হয়ে যায়, তখন মানুষ বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা কাজে লিপ্ত হয়ে যায়। ইসলাম এটা শিক্ষা দেয় না। ইসলাম প্রত্যেকটা কাজকে সমাজশীল এবং সমাজের রুচিবোধক কাজ দিয়ে ইসলাম শেষ করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, হে মানব শোনো, আমার কাছে মাসের গণনা 12 দিয়ে আল্লাহর কিতাবে লিপিবদ্ধ করা আছে। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন।
আসমান আর জমিন যেদিন সৃষ্টি হয়েছিল আমি আপনি ছিলাম না, কিন্তু আল্লাহ পাক যেদিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক এই 12 মাস দিয়ে বছরের গণনা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন। এবারে বলি, 12 মাস দিয়ে আল্লাহ পাক বছরের গণনাকে নির্ধারিত করে দিয়েছে, অর্থাৎ 12টা মাসে এক বছর হয়। ইসলাম শুধু নয়, কোরআন শুধু নয়, সারা বিশ্বের মানুষ 12 মাসেই এক বছরের গণনা করে। আল্লাহ বললেন কি, ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ পাক আমার কিতাব যেটা আরশে মুআল্লা লৌহে মাহফুজের মধ্যে আমি আল্লাহ পাক মাহফুজ করে রেখেছি, তার মধ্যেও লিপিবদ্ধ করে রেখেছি। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। কিন্তু এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 4টে মাস বড় সম্মান বিশিষ্ট। আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টে মাস সম্মানে বিশিষ্ট, সম্মানে বশীভূত করা হয়েছে 4টে মাসকে। এই 4টে মাস কি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 4টে মাস হলো রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। একটা আলাদা, সেটা হচ্ছে রজব, জিলহজ, জিলকাদ, জিলহজ এবং মুহররম। এই 3টে পর পর এটা হচ্ছে 4টে মাসকে আশহুরে হারাম বলা হয়। এই 4টে মাসকে সম্মান জানানোর জন্য আরবের মুশরিকরা এই 4টে মাসকে এত মর্যাদা জানাতো, এই মাসে কাউকে হত্যা করা, কারোর উপরে অত্যাচার করা, কারোর রক্তের বদলা নেওয়া, কারোর সঙ্গে ঝামেলা পাকানোকে কঠিনভাবে হারাম মনে করত, কঠিনভাবে হারাম মনে করত এবং অন্যান্য ইবাদত থেকে তারা সরে বসত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তাদের এই কুচক্রকে বাতিল করে এর যে মর্যাদা, সমস্ত মর্যাদার মধ্যে ভূষীভূত করে দিয়েছে। কি? শাওয়াল মাস আসার পরে জিলকাদ মাস এলেই হজের মাস শুরু হয়ে যায়। জিলকাদ মাস থেকে নিয়ে হজের মাস পর্যন্ত, জিলহজ মাস পর্যন্ত মানুষরা হজের জন্য আয়োজন করে। আর যেই জিলহজ মাস শেষ হয়ে যায়, মুহররম মাস পদার্পণ করে। এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক বড় বরকত দান করেছেন, বড় মর্যাদা দান করেছেন। এখানে বলার বিষয় হলো যে আমাদের মধ্যে আনন্দ উৎফুল্ল ওই সময় বেড়ে যায় যে সময় ডিসেম্বর মাস দিয়ে বছর শেষ হয়, ঠিক নাই? কিন্তু আমরা যে মুসলমান, আমাদের যে কালচার ইসলামিক, আমাদের কালচার আরবির সঙ্গে সম্পৃক্ত, আমরা কিন্তু সেই দিকে একদিনও ভাবি না। অথচ আজকে 28 তারিখ, আর একটা কিংবা 2টা দিন আছে পুরাতন বছর শেষ হয়ে নতুন বছর আমরা পদার্পণ করব। এখন এই পুরাতন বছর শেষ করে নতুন বছরে পদার্পণ করব। আমরা হয়তো নতুন বছর মানানোর জন্য অনেক আনন্দ উদযাপন করব, কিন্তু আমাদের কি মনে আছে যে বছরটা আমাদের থেকে বিদায় নিচ্ছে, সেই বছর পর্যন্ত আমাদের মধ্যে নেকির সমীক্ষা কতটা নেকি করতে পেরেছি, কতটা ভালো করতে পেরেছি? সুতরাং এই মাসের এই তারিখ থেকে আমার আপনার করণীয় হবে কি? নেকি বেশি বেশি করা, আর বর্জনীয় হবে কি? গুনাহকে পিছনে ফেলে দেওয়া। আমি আপনি যদি নেকি বেশি বেশি করি, তাহলে আমার আপনার পুরো জীবনটা যত লম্বা হবে তত আমার আপনার জন্য সুখময় হবে, দুনিয়াতেও সুখময় হবে, আখিরাতেও সুখময় হবে। আর যদি আমার আপনার গুনাহ পুরো মাসটাই বছরটাই গুনাহ থেকে যায়, আর আগামী বছরটা আমি গুনাহ থেকে শুরু করি, তাহলে কিন্তু আমার জীবন যত বাড়তে থাকবে আমরা কিন্তু গুনাহর মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু হযরত আব্দুল্লাহ বিন বুসর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র। আব্দুল্লাহ আল বুসর আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন গ্রাম্য মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন কোন মানুষটা ভালো, কোন মানুষটা উত্তম, কোন মানুষটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ঘোষণা করলেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শোনো, মুবারকবাদ, স্বাগতম ওই ব্যক্তির জন্য যার বয়সটা লম্বা হবে আর নেকিটা বেশি হবে। ও হাসুনা আমালু, যার বয়সটা লম্বা হবে এবং নেকি তার জীবন ভর্তি হবে, সেই মানুষটা সব থেকে উত্তম।
সম্মানীয় বন্ধুগণ, এই বছর শেষ হয়ে গেল, অর্থাৎ আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, বছর শেষ হয়ে গেল। এখনো পর্যন্ত বছরের মধ্যে আমি কটা দিন আল্লাহর আনুগত্য স্বীকার করেছি আর কটার দিন আল্লাহর নাফরমানি করেছি? এখন আমাদের সমীক্ষার সময়, এখন আমাদের সমীক্ষার সময়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুন নাসি মান ইউহাসিবু নাফসা, সবথেকে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সমীক্ষা করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে বিশ্বের মানুষ, তোমরা তোমাদের সমীক্ষা করে নাও তোমাদের কাছ থেকে হিসাব চাওয়ার পূর্বে। আজ যে 28 তারিখ, কাল যে 29 তারিখ, পরশু দিন 30 তারিখ হবে কি না জানি না। ওই 30 তারিখের আগে আমার আপনার মতো অনেক মানুষের মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু এই তারিখ পর্যন্ত আমি আপনি কত নেকি করেছি, আমি আপনি কতটা গুনাহ করেছি, যদি সমীক্ষা না করে পৃথিবী থেকে পরলোক গমন করে যাই, খোদার কসম করে বলছি সেই দিনে আর আমাদের রেহাই পাওয়ার কোনো সবাব থাকবে না, রেহাই পাওয়ার জন্য কোনো ওয়াস্তা থাকবে না। তাই আমাদেরকে আনন্দ উদযাপন করলে হবে না, এখন থেকে আমাকে এবং আপনাকে ইবাদতের মধ্যে মুনহামিক করে দিতে হবে, ইবাদতের মধ্যে ভরিয়ে তুলতে হবে এবং আমাকে এবং আপনাকে সঠিকভাবে ইবাদত করে আগামী যে নতুন বছর আসছে ইবাদত দিয়ে শুরু করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশহুরে হারামের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি তওবা করতেন। তওবা কেন করতেন? তওবা এই কারণে করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা কেন করতেন আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবী যার আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা কেন করতেন? এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের মধ্যে বসতেন, এই মজলিসের মধ্যে বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠা পর্যন্ত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, 100 বার তার অধিক আস্তাগফিরুল্লাহ পড়তেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত তওবা ইস্তিগফার করেন কেন? গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আয় আল্লাহর নবী, আপনি তো এমন নবী যার আগের এবং পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আপনি তো এমন নবী যার মধ্যে কোনো গুনাহ নাই। আপনি তো এমন নবী যাকে মাসুমিয়তের সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনি কেন এত ইস্তিগফার পড়েন? আপনি কেন আল্লাহর কাছে এত ক্রন্দন করেন? আপনি কেন নামাজে গেলে দীর্ঘক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকেন? আপনি কেন সাজদায় গেলে দীর্ঘক্ষণ সাজদার মধ্যে লিপ্ত থাকেন? আয় আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে বলবেন না? আপনার কিসের দরকার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সামনে রেখে বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, হে আমার সাহাবী, আমি কি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হতে পারি না? আল্লাহ যে আমি মানব হওয়ার পরেও আল্লাহ যে আমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, আমি মানুষ হওয়ার পরেও আল্লাহ যে আমার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আমি মানুষ হওয়ার পরেও আল্লাহ পাক যে আমাকে মাসুমিয়তের সার্টিফিকেট দিয়েছেন, তার শুকরিয়া আমি কি করলাম? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না? সম্মানীয় বন্ধুগণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একবার ভাবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক বিন্দু পরিমাণ গুনাহ না থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তওবা করতেন, কিন্তু আমাদের প্রতি কদমে কদমে গুনাহ হয়ে যায়, আমাদের প্রতি হাতে হাতে গুনাহ হয়ে যায়, আমাদের প্রতি কর্মে কর্মে গুনাহ হয়ে যায়, তারপরেও কিন্তু আমরা তওবা করি না। অথচ আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে আমার আপনার মতো মুসলমানকে মুখাতাব করে বলছেন, সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, এমন তওবা যে তওবার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আপনি আমি যদি খাঁটি তওবা করতে পারি, তার ফলাফল কি হবে? আল্লাহ পাক তারপরে বলছেন, বান্দা, তুমি যদি আমার কাছে তওবা করে নাও, তুমি যদি গুনাহকে ভয় করে, তুমি যদি জাহান্নামকে ভয় করে আমার কাছে হাত তুলে কাঁদো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে তোমার রব তোমাদের গুনাহগুলোকে মুছে দেবে, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদের গুনাহসমূহকে মুছে দিয়ে, গুনাহসমূহকে ধুয়ে দিয়ে, পরিষ্কার করে দিয়ে তোমাদেরকে এমন এক জান্নাত দান করবেন, তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। সম্মানীয় বন্ধুগণ, এইটা মাস
জিলহজ মাস শেষ হতে চলেছে। এখন আমাদের অতীতের সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। তওবা এমনভাবে করতে হবে যেন আমার আপনার জীবনে আর পিছনের কোনো গুনাহ না বাকি থাকে। কারণ তওবা করলে কি পিছনের গুনাহ মাফ হয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। হে আমার উম্মত, শুনে রেখে দাও, তোমার পাহাড় সমতল গোনা হয়েছে তো অসুবিধে নাই, তোমার সমুদ্র সমতল গোনা হয়েছে তো অসুবিধে নাই, তোমার সমুদ্রের ফেনারাশি সমান গোনা হয়েছে তো অসুবিধে নাই। তুমি একবার তওবা করে নাও, একবার তওবা করে নাও। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তুমি যদি একবার তওবা করে নিয়েছো, আমি আল্লাহর রাসূল বলছি, তুমি এমন হয়ে যাবে যেমন নাকি তোমার অতীতে কোনো গুনাহ ছিল না। তাই সম্মানীয় বন্ধুগণ, আমার আপনার জন্য ফরজ হবে এমন শেষ বছরের শেষ তারিখে আমরা গুনাহ থেকে তওবা করে নিজের জীবনের পৃষ্ঠাটাকে উল্টে দিই, নিজের নেকির জীবন শুরু করি। যা হয়েছে হয়েছে, পিছনের গুনার কথা ভুলে গিয়ে আগামীতে নেকির জিন্দেগি শুরু করি। ইনশাআল্লাহ আমার আপনার জীবন সুখময় হবে। আমার আপনার হায়াত যত বেড়ে যাবে তত আমার আপনার নেকি বেড়ে যাবে। আর যদি আমি আপনার পৃষ্ঠাটাকে না উল্টে নিই, গুনাহগুলো থেকে তওবা না করি, তাহলে কিন্তু আমার জীবনে গুনাহই থেকে যাবে। আর গুনাহ থেকে যাওয়ার কারণে আমাকে আপনাকে জাহান্নামে পদার্পণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা জান্নাতের প্রত্যাশা করছো, জান্নাত কি তোমাদের থেকে অনেক দূরে? না না, জান্নাত তোমাদের থেকে দূরে নাই, জাহান্নামও তোমাদের থেকে দূরে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, শুনে রেখে দাও, ইন্নাল জান্নাতা আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকিনা আলিহি। হে আমার উম্মত, শুনে রেখে দাও, নিশ্চয়ই জান্নাত তোমাদের প্রত্যেকের জুতোর ফিতার থেকে আরো কাছে আছে। ওয়ান্নারু মিসলু যালিক, জাহান্নামটাও তেমন। আমি আপনি যদি তওবা করে কলেমার সহিত ইমানের সহিত মরতে পেরেছি, শুধু মৃত্যুই আমার আপনার জন্য বাধা, আল্লাহর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে। আর আমি আপনি যদি মনে করি যেমনটা চলছি তেমনটাই ঠিকই তো আছে, যেমন গুনাহ করছি এটা কোনো গুনাহই নয়, তাহলে নিঃসন্দেহ আমাকে আপনাকে দুনিয়া থেকে ফয়সালা করে নিতে হবে যে জাহান্নাম আমার জন্য অপেক্ষারিত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আমি রাত্রে গুনাহ করেছি, দিনে অনুতপ্ত হচ্ছি, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। দিনে গুনাহ করেছেন, রাত্রে অনুতপ্ত হন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক তওবার দরজা খুলে রেখেছেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। হে আমার উম্মত, শুনে রেখে দাও, আল্লাহ পাক রাতের হাতটা খুলে দিয়েছে এই কারণেই যে দিনের বেলা যারা গুনাহ করেছে রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে সাজদার এজ হয়ে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার রাতের দিনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, আল্লাহ পাক রাতে যেমন হাতটা তওবার হাতটা খুলে দিয়েছিল, দিনের বেলাও আল্লাহ পাক ক্ষমা করার জন্য হাতকে খুলে রেখেছে। লিয়াতুবা মুসিউল লাইল, তার থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করবে যারা রাতে গুনাহ করে ফেলেছে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আল্লাহ পাক এইরকম একদিন করে বন্ধ করে দেন না। পৃথিবীর দাতা, পৃথিবীতে যে সমস্ত মানুষরা দান করে, একদিন দান করে অর্থ শেষ হয়ে যায়, পরের দিন দরজা বন্ধ করে দেয়। পৃথিবীতে যে সমস্ত মানুষরা মানুষকে উপদান দেয়, তারা 2 দিন 3 দিন করে ক্লান্ত হয়ে পড়ে, বিরক্ত বোধ করে। কিন্তু মনে রাখতে হবে, আমার আল্লাহ, আমার আপনার রব যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছিল আর যেদিন পৃথিবীর শেষ হয়ে যাবে, যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছিল সেই দিন থেকে বান্দার তওবা কবুল করার জন্য আসমানের দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার জন্য অপেক্ষারত আছে। আমি বান্দা গুনাহ করে বেফিকিরভাবে নিশ্চিন্তভাবে আমরা শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, কিন্তু আল্লাহ ঘুমিয়ে যান না। আমি আপনি বান্দা আল্লাহর নাফরমানি করি, অনুভূতি হয় না, আরামের ঘুম ঘুমাই, খেল তামাশার মধ্যে লেগে যায়, কিন্তু আল্লাহ পাক ঘুমিয়ে পড়েন না। আল্লাহ পাক সর্বদাই নিজের ভান্ডারকে খুলে রেখেছেন, আল্লাহ পাক সর্বদাই নিজের তওবার দরজাকে খুলে রেখেছেন। কারণ আল্লাহ ভাবেন যে আমার বান্দা তওবা করে ফেলেছে, আমার বান্দা ভুলে গিয়েছে, আমার কথা অসুবিধা নাই, ঘুমাচ্ছে ঘুমাক, যেই মুহূর্তে উঠে আমার কাছে তওবার হাত তুলে দেবে, আমি আল্লাহ পাক তার তওবাগুলোকে কবুল করে নেব। তাই বিশ্বনবী নিজের জবানে ঘোষণা করলেন, হে আমার উম্মত, তোমরা গুনাহ করে ক্লান্ত হয়ে যেতে পারো, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে কোনোদিন ক্লান্ত হন না। আল্লাহ পাক 24 ঘন্টার 24টা সময় তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছে, তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছে। তোমরা যখনই গুনাহ হয়ে গিয়েছো অসুবিধা নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে অনুতপ্ত করো, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু
ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ পাক নিজের হাতকে ছড়িয়ে রেখেছেন তওবা কবুল করার জন্য, যার থেকে দিনের গুনাহকারীদের গুনাহ তওবাগুলো কবুল করতে পারেন। আল্লাহ পাক দিনের বেলা তওবার ভান্ডার খুলে রেখেছেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রাত্রে ঘুরেছে গুনাহ করে ফেলেছে, দিনে তওবা করতে পারে। সম্মানীয় বন্ধুগণ, কতদিন পর্যন্ত? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আল্লাহ পাকের এই তওবার দরজা খোলা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া মানে কিয়ামতের প্রথম নিদর্শন শুরু হয়ে গেল। এই দিন থেকে আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দেবেন, এই দিন থেকে আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে দেবেন। কিন্তু সেই দিনটা কবে কিন্তু আমাদের সামনে প্রকাশ নাই, সেই দিনটা কোন সালে কিন্তু আমাদের সামনে প্রকাশ নাই। সুতরাং নিঃশ্বাসের দিকে কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তার জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দার তওবাকে অতক্ষণ পর্যন্ত কবুল করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার গরগরা না এসে যায়, তার হালাকে মৃত্যু না এসে যায়, অথবা পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হয়ে যায়। সম্মানীয় বন্ধুগণ, পশ্চিম দিকে সূর্য কবে উদয় হবে তার কোনো ঠিকানা নাই, কালও হতে পারে, পরশু হতে পারে। আর আমি আপনি কতদিন বেঁচে থাকবো তারও কোনো ঠিকানা নাই। আমার আপনার মতো অনেক যুবক মাটির তলায় চলে গিয়েছে, তাদের হিসাব কিতাব শুরু হয়ে গিয়েছে। আমি আপনি যাব না এ সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমাকে আপনাকে যারা উপরে থেকে অহংকার করি, আমাকে আপনাকে অবশ্যই মাটির তলায় যেতে হবে। আপনি আলেম হন, আপনি জাহেল হন, আপনি জালিম হন, আপনি ইনসাফকারী হন, প্রত্যেককেই মাটির তলায় যেতে হবে। সেই মাটির তলায় যাওয়ার আগে আমাকে আপনাকে হিসাব করে নিতে হবে। আল্লাহ নবী বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে আমার উম্মত, তোমাদের থেকে হিসাব করে নেওয়ার পূর্বে, হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব করে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুন নাসি মা ইউহাসিবু নাফসা, তোমাদের মধ্যে থেকে উত্তম ব্যক্তি ওই যে নিজের সমীক্ষা করে রাখে। এই জুলহজ মাসের শেষে এই সময়ে আমাদের জীবনের যা কিছু গুনাহ হয়েছে একদিন নিরিবিলিতে বসে রাতের অন্ধকারে বসে সমীক্ষা করি যে আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার নবীর উম্মত বলে দাবি করেছিলাম, তোমার দেয়া নিয়ামতকে খেয়েছিলাম, তোমার দেয়া নিয়ামত নিঃশ্বাসকে আমরা গ্রহণ করেছিলাম, তোমার দেয়া নিয়ামত পানি আমরা কিনিয়েছিলাম, কিন্তু তার কোনো শুকরিয়া আদায় করতে পারিনি। তার দরুন আমার কাছে অনেক নাফরমানি হয়ে গিয়েছে। তোমার দেওয়া হায়াত নিয়ে বেঁচেছিলাম, তোমার দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচেছিলাম, তার কোনো শুকরিয়া আদায় করতে পারিনি। তার জন্য অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, না বুঝে অনেক কিছু করেছি, ইচ্ছায় অনেক কিছু করেছি, অনিচ্ছায় অনেক কিছু করেছি। আল্লাহ, তুমি আজকের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনের পৃষ্ঠাকে আমি উল্টাতে চাই। আল্লাহ, আগামীতে নেকি করার আমাকে তৌফিক দাও। যদি আমরা রাত্রে উঠে এইভাবে আল্লাহর কাছে ক্রন্দন করি, আল্লাহ পাক চাইলে সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে নতুন জীবন আমাকে আপনাকে উপহার দেবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে তওবা করে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।